নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে বাংলার বাজেট পেশ। আজকে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, আপনাদের মানবিক প্রকল্প, কোন কোন প্রকল্পের ভাতা আপনাদের বৃদ্ধি হবে, সরকারি কর্মচারীদের ডিএ আপনাদের কতটা বাড়তে চলেছে, এই নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট জারি করেছে। এই আপডেটে কি বলা হয়েছে আপনাদেরকে এবং কখন আপনাদের এই বাজেট পেশ করা হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এখানে বলা হয়েছে সর্বস্তরকে উপকৃতি, এবারে বাজেটে অভিমুখ, বড় ইঙ্গিত দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী। ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে নানা প্রকল্প রয়েছে। কৃষকদের জন্য প্রকল্প রয়েছে। কর্মশ্রী, বাংলার বাড়ি নিয়ে কোনো বিশেষ ঘোষণা করা হয় কিনা এদিকে তাকিয়ে গ্রামীণ মানুষ। এখন লক্ষ্মী ভাণ্ডারে সাধারণ মহিলা পান 1,000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা পান 1200 টাকা। লক্ষ্মী ভাণ্ডারের টাকা কি বাড়াবে? কৃষিতে বরাদ্দ কত হবে? নতুন কোনো প্রকল্প কি আসবে? ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোনো ঘোষণা থাকবে? এসব প্রশ্ন উত্তর জানতে চান বাংলার নাগরিকরা। রাত পোহালি শুরু হবে বাজেট অধিবেশন, তাই সেদিকে তাকিয়ে রয়েছে সকলে। 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্যে বিধানসভা অধিবেশন। আগামীকাল বুধবার বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূল কংগ্রেসের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবার রাজ্যের বাজেট কোন কোন খাতে বরাদ্দ বৃদ্ধি করে রাজ্য সরকার তা জানতে কৌতূহল তুঙ্গে। লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে নানা প্রকল্প রয়েছে এই রাজ্যে। কৃষকদের জন্য প্রকল্প রয়েছে। কর্মশ্রী, বাংলার বাড়ি নিয়ে কোনো বিশেষ ঘোষণা করা হয় কিনা সেদিকে তাকিয়ে গ্রামীণ মানুষজন। এখন লক্ষ্মী ভাণ্ডারে সাধারণ মহিলারা পান 1,000 টাকা আর তপশিলি উপজাতি মহিলারা পান 1200 টাকা। এই বিষয়ে এবার রাজ্যের বাজেটে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা করে বাড়ানো হতে পারে বলে আগাম ভবিষ্যৎবাণী করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই পাল্টা এবার রাজ্য সরকারের বাজেটে অভিমুখ নিয়ে ব্যাখ্যা করলেন বিধানসভার পরিষদীর মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আসলে সর্বস্তরের মানুষের জন্য প্রকল্প রয়েছে বাংলায়, সেইগুলিতেই বরাদ্দ বৃদ্ধি নিয়ে নানা গঞ্জন তৈরি হয়েছে। এই বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছেন, তাই তিনি সবসময় নিজেকে মাটির কাছাকাছি রাখার চেষ্টা করেন। 2011 সালে ক্ষমতায় আসার পর আমাদের সরকারের প্রথম লক্ষ্য ছিল সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজনকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। আসলে আর্থিকভাবে যারা সবচেয়ে পিছিয়ে রয়েছেন তাদের উন্নতি না করতে পারলে সমাজের সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব নয়। শুধু সমাজের পিছিয়ে পড়া অংশই নয়, ছাত্র, যুব, কর্মচারী, শ্রমিক, মহিলা সহ সমাজের সর্বস্তরকে উপকৃত করেছেন মুখ্যমন্ত্রী। এবার বাজেটে অভিমুখও সেদিকেই থাকবে। সরকারি কর্মচারীরা তাকিয়ে আছেন ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ে কিনা সেদিকে। বাংলার তৃণমূল কংগ্রেসের সরকারের পরিচিত স্লোগান হলো এগিয়ে বাংলা। শোভনদেবের বক্তব্য, এই এগিয়ে বাংলা শুধু স্লোগান নয়, এটা আমাদের সরকারের উন্নয়ন প্রধানমন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রত্যেক মুহূর্তে বাংলার এগিয়ে নিয়ে যাচ্ছি। 2011 সালে আগে কৃষিতে যা ছিল আমরা তার থেকে অনেক এগিয়েছি। এখন সারা দেশের নিরিখে বাংলায় কৃষকদের আয় সবচেয়ে বেশি। এবার রাজ্যে বাজেটে কি শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচারদের বেতন বৃদ্ধি এবং নতুন নিয়োগের সম্ভাবনা আছে বলে সূত্রের খবর। এবার কিন্তু এই সমস্ত আপনাদের বাজেটে আসতে পারে এবং অঙ্গনওয়াড়ি, প্যারা টিচার, নতুন নিয়োগ আপনাদের এবার বাজেটে ঘোষণা একটা বড় সড় আসতে চলেছে। প্রকল্পটা নিয়েও আপনাদের কিন্তু খুবই একটা দুর্দান্ত খুশির খবর আসতে পারে আজকে, যেটা আপনাদের 500 টাকা কিন্তু বাড়তে পারে। আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকে বাজেটে কি ঘোষণা করে সেই লাইভ ভিডিও আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান, ওখান থেকে আমাদের সমস্ত রকম ভিডিও। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবেন।